কারণ ব্যথাটা থাকলো আমি রাত্রে নিউজে না না আমি জেনে গেছি তো 3টের সময় 3টে এসে আমার অফিস থেকে আমি জেগে থাকি কাউকে না কাউকে জেগে থাকতে হবে সবাই ঘুমালে হয়নি সবটা তো আমার হাতের আমি একটা ব্যবস্থা করছি আমার যেটা ক্ষমতার মধ্যে আছে সিএ তো সকলেরই একই অবস্থা জটা ফটা কেটে দিয়েছে সেগুলো দেখেন এটা তো সবচেয়ে কত বড় সন্তানদের জটা কেটে দিয়েছে সেটা বড় লজ্জার বিষয় কি আছে সেটা বড় লজ্জার বিষয় কি আছে যে সন্তানদের জটা গুছিয়ে রাখো হিসাব হবে আজকে যে আজরা হিসাব হবে একদম হিসাব করবো সব গুছিয়ে ভালো আজকে এইভাবে অপমান এই অভিষেক নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। বেশ কিছুদিন ধরেই এই পশ্চিমবঙ্গে হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত আসছে, হিন্দুদের দেবদেবী ভাঙচুর হচ্ছে। এমনকি দুদিন আগেও ঘটে গেছে মালদার মোথাবাড়িতে ওরকম ঘটনা, যেখানে দাঁড়িয়ে প্রকাশ্যে বলা হচ্ছে যে এখানে হিন্দুদের রাখা যাবে না, হিন্দুরা থাকতে পারবে না, হিন্দুদের দোকানপাট বাড়িঘর ভাঙচুর করলো। ঠিক দুদিন পরেই ঈদের দিনে রেড রোডে দাঁড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে পুলিশ কমিশনারকে নিয়ে মুসলিম সমাজের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে যে আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদের পাশে আপনাদের দিদি আছে, এমনকি পুরো সরকার আপনাদের সাথে আছে। আর মঞ্চের নিচ থেকে আওয়াজ আসছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং সেই পরিণাম যে কি হতে পারে সে বিষয়ে কিছুটা হলে পশ্চিমবঙ্গের মানুষ আন্দাজ করতে পারছে। গতকাল সকালে দাঁড়িয়ে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বললেন, আর রাতেই শুরু হয়ে গেল তার নিদর্শন। একবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, তারপরে দেখাচ্ছি যে রাতে কি ঘটেছিল। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारे साथ, हमारा अभिषेक है हमारे साथ, जावेद है हमारे साथ, हम लोग का साथ पूरा सरकार है। आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের প্রশাসন, সেই রাজ্যের সরকার যদি এক বিশেষ সম্প্রদায়কে ওপেনলি বার্তা দেয় যে তাদের সাথে আছে, তাদের কেউ কিছু করতে পারবে না, যা ফল বা যা পরিণতি হয় তাই হয়েছে। গতকাল সকালে বলেছে, আর রাতেই হিন্দু সন্ন্যাসী আক্রান্ত এই বাংলায়। হিরণময় গোস্বামী মহারাজ অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়, ভগবত পাঠ করে বেড়ে, নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে। অবশ্য যারা এই শুধুমাত্র রিলস নিয়ে ব্যস্ত থাকেন বাড়িতে, আর শুধুমাত্র 500,000 অ্যাকাউন্টে ঢুকেছে কিনা দেখায় অভ্যস্ত থাকেন, তারা হয়তো চিনবেন না, সুতরাং তাদেরকে চিনে দেওয়ার দায়িত্ব আমাদের। সুতরাং তার সাথে যে ঘটনাটা ঘটেছে কালকে রাত্রে, কোনো রকমে সে প্রাণে বেঁচেছে। দেখাবো আপনাকে যে তার সাথে কি ঘটনা ঘটেছে, কিন্তু তার আগে তার সাথে একটু আপনাদের পরিচয় করাই। তার দুটো ভিডিও আমি আপনাদের দেখাই, তাহলেই আপনারা বুঝে যাবেন যে এই হিরণময় গোস্বামী মহারাজ ভগবত পাঠ করেন এবং কিভাবে সোশ্যাল মিডিয়ায় তার বার্তা দেন, কিভাবে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। দেখুন। নিশ্চিত একটা কথা সবাইকে বলে দিই, মৃত্যু হবে, এটা সত্য, কিন্তু এই স্বীকারটা করতেও ভয় লাগে। কি আশ্চর্য ব্যাপার, মৃত্যু হবে এই স্বীকারটা করতেও কেমন ভয় লাগে। কেউ যদি বলে আমি মরে যাব, মা মুখ চেপে ধরে, এই উল্টোপাল্টা কথা একদম বলতে নয়, নেগেটিভ কথা বলতে নেই, চুপ 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 চুপ। আমি বলি বলুক, ও বারবার বলুক, মরে তো যেতে হবে, সবাইকে মরতে হয়। মায়ের গর্ভে সন্তান এসেছে, ছেলে হবে না মেয়ে হবে, ভালো হবে না মন্দ হবে, শিক্ষিত হবে না অশিক্ষিত হবে, সাধু হবে না অসাধু হবে, সংশয় আছে, কোনোটাই ঠিক নাই। কিন্তু এটা সংশয় নাই ওর মৃত্যু হবে একদিন, এটাতে কোনো সংশয় নাই। কিন্তু এই কথা কেউ ভাবে না, মরণের কথা ভাবতেও ভয় লাগে। কিন্তু আমাদের সনাতনীরা সবাই জেনে নিন যে মৃত্যুর আগে করণীয় কি, এটা ভালো করে আমাদেরকে বুঝে নিতে হবে। ট্রেন আসবে, ট্রেনের সঠিক সময় কোনটা, তার আগে আমরা প্ল্যাটফর্মে বসে থাকি, তার আগে আমরা টিকিট কাটি, তার আগে আমরা তৈরি হয়ে যাই। বেশ কিছুদিন আগেই এই ভদ্রলোক বেলেঘাটায় কোনো একটা জায়গায় ভগবত পাঠ করতে গেছিলেন এবং তাকে বলা হয়েছিল চিরকুট দিয়ে সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা কর্মীরা, যেখানে ভারত মাতার জয় বলা যাবে না, ভারতের বন্দনা করা যাবে না, জয় শ্রীরাম বলা যাবে না।
কিন্তু তিনি সবার সামনে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন যে কারা এটা আমাকে লিখে দিল, কারা এটা আমাকে লিখে দিল, ক্ষমতা থাকলে তারা আমার সামনে আসুক, তারা আমার সামনে আসুক। ভারতে থেকে ভারত মাতার জয় বলতে পারবো না, উনি প্রতিবাদ কিন্তু করেছিলেন। কি বলতেন তিনি এই শ্রীরামকে নিয়ে, একবার সেটা আপনাদের শোনাই, তারপরে দেখাবো যে গতকাল রাত্রে তার উপরে কিভাবে হামলা হলো। দেখুন, খুব ভালো করে শুনে নিন আপনারা। আমাকে একজন প্রশ্ন করেছেন, মহারাজ আজকাল কেউ রাম বলতে ভয় পায়, আপনি কেন ভয় পান না? কারণ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কেউ রাম সম্পর্কে বক্তৃতা দেবে এমন 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 খুব কম আছে, কিন্তু আপনার বুক কাঁপে না রাম বলতে? বলে রাম বলতে বুক কাঁপে না, রাম বলতে হৃদয়ে আনন্দের অনুভব হয়, রাম বলতে সারা শরীর আনন্দে মাতোয়ারা হয়ে যায়, রাম বলতে স্ফূর্তি জাগে, রাম বলতে অনুভব হয় সামনে রাবণ যদি এগিয়ে আসে তবে তাকে এই মুহূর্তে নিধন করবার মতন এমন শক্তি লাভ করেছি। রাম রাম, হ্যাঁ আমি সেই রামের গুণগান গাই, আমি সেই রামের কথা বলি। আমাকে অনেকে বলেন আপনি ভয় পান না রাষ্ট্রের কথা বলতে? আমাদের এই পশ্চিমবঙ্গে বাংলায় দাঁড়িয়ে রাষ্ট্রভক্তির কথা বলা যায়, বলতে পারেন আপনি? এত সাহস আপনার? হ্যাঁ, আপনি রাম বলতে পারেন? আপনি রাম গুণগান গাইতে পারেন? এত সাহস আপনার? আমি বলি এই সাহস তো আমার রাম নামেই আছে গো। এই সাহস, এই শক্তি, এই সামর্থ্য আমার রাম গুণগানে আছে, রাম নামে আছে। শুনলেন? এখন রাম নাম তার মুখে থাকবে আর এই রাজ্যের শাসক দলের রোষের মুখে সে পড়বে না, বা এই রাজ্যের শাসক দল তার ক্ষতি করবে না, বা যাদের মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করছে দিদি পাশে আছে তারা তার ক্ষতি করবে না, সেটা কখনো হতে পারে? ঠিক গতকাল রাতেই তার উপরে আক্রমণ হলো। আক্রমণটা প্রাণঘাতী আক্রমণ। তিনি যেরকম ভগবত পাঠ করেন, গতকালও ভগবত পাঠ করেছেন, করার পরে তিনি যখন রাস্তা থেকে হাঁটছিলেন সেই সময় দাঁড়িয়ে মেদিনীপুরের দাসপুরের ধরমপুর জায়গাটা, সেই জায়গায় হঠাৎ করে বাইকে করে মুখ চেপে দুজন এসে হাজির হয়। হাজির হয়েই তার গলায় সরাসরি দড়ি পরিয়ে টান দেয়, যাতে দড়ি দিয়ে তার গলাটাকে চেপে তাকে কোনো রকম মেরে ফেলা যায়। সঙ্গে সঙ্গে আর একজন যে ছিল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে এবং তার যে জটা সেই জটাও কাটতে শুরু করে। ভাবুন, একজন সন্ন্যাসী, কতটা অপমান! এটা সন্ন্যাসী সমাজের অপমান এবং আমাদের এই সনাতনীদের অপমান। তার দীর্ঘদিনের প্রতীক্ষা, এই যে জটা, সেই জটা কেটে ফেলে, সেই জটা কেটে দেয়। তখন যখন উনি চিল্লামিল্লি শুরু করে, তখন বাইরে থেকে লোক ছুটে আসতেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। কি পরিস্থিতি হয়েছিল একবার আপনারা নিজেরাই চোখে দেখুন। গলায় বেশি লাগছে, দড়ি দিয়ে মারছে তো, টান মারছে। गर्दन में दर्द है ना, काट दिया है तो শিকা আমি নিয়ে এসেছি তো পকেটে করে। শিকা সব কাট মাথা লাগছে নাকি? দেখো তো মাথাটা কি হয়েছে, দেখো এই যে লাগছে, এই যে गर्दन में रस्सी टाना घिंचा होगा वो लोग। ये है पूरा गर्दन में दाग है और इधर तो पूरा जटा तक तो पूरा कट गया है। দেখলেন পরিস্থিতিটা? তারপরে তড়িঘড়ি ওখানকার মানুষ তাকে ঘাটাল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।
রাত 3:30-র সময় শুভেন্দু অধিকারীর কাছে খবরটা পায়। সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী তমলুক পার্টি অফিস থেকে পার্টির কার্যকর্তাদের ওখানে পাঠিয়ে তাকে ওখান থেকে নিয়ে তমলুকের একটি নার্সিংহোমে এনে ওনাকে ভর্তি করেন। আজকে শুভেন্দু অধিকারী দেখতে গেছেন তাকে, সেই ভিডিও আপনাদের প্রথমে দেখিয়েছি। তো এই পশ্চিমবঙ্গের অবস্থা ভাবতে পেরেছেন পশ্চিমবঙ্গ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? সাধু সন্তরা সন্ন্যাসীরা আক্রান্ত হচ্ছে, পশ্চিমবঙ্গ হিন্দুরা আক্রান্ত হচ্ছে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি কল্পনা করতে পারছেন কি? কি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হতে যাচ্ছে? এরপরেও যদি আপনাদের ঘুম না ভাঙে, এরপরেও যদি আপনারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের 1000 টাকা তো দিচ্ছে, আর কে দিচ্ছে, 1000 টাকা নিয়ে আপনারা খুশি থাকতে চান, তাহলে নিশ্চিত আগামী দিনে যে বাড়িটায় আপনি বসবাস করছেন, যে বসত বাড়িটা আপনার রয়েছে, যেখানে আপনি জন্ম নিয়েছেন বা ওদেশ থেকে পালিয়ে এসে এদেশে আশ্রয় নিয়েছেন, এই জায়গা ছেড়ে আর কোথায় পালাবেন? 1000 টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গার চিন্তাটাও কিন্তু আপনারা করে রাখবেন। অন্তত এটুকুই আপনাদের বলার ছিল, বাকিটা আপনাদের উপরে। ধন্যবাদ, নমস্কার।